সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আরও একটি মোটো ভ্লগে। আমার নতুন হর্নেট 2টা নিয়ে এসেছিলাম একটু পূর্বাচলে। বাংলাদেশের মানুষ প্রচণ্ড পরিমাণে বিনোদন নামক ভিটামিনের অভাবে ভুগছে। এই কারণে শুক্র শনিবার পেলেই এই এক্সপ্রেসওয়েতে সবাই বাইক এবং গাড়ি নিয়ে আসে এবং এক্সপ্রেসওয়েতে বিনোদন নিতে আসে। আসলে ঢাকা শহরের মানুষের বিনোদনের কোনো জায়গা নেই। ঢাকা শহর কেন, গ্রামের মানুষেরও বিনোদনের কোনো জায়গা নেই। আগের দিনে যখন মোবাইল ছিল না, ইন্টারনেট ছিল না, তখন মানুষজন গল্প করতো। পুরুষেরা বিভিন্ন হাটে বাজারে গঞ্জে গ্রামে গল্প করতো গ্রামের দিকে। আর নারীরা হচ্ছে কি একজন আরেকজনের বাসায় দিত, পাটি পাইতে উঠানে বসতো, একজন আরেকজনের চুলে তেল দিয়ে দিত, একজন আরেকজনের উকুন মেরে দিত, গল্প গুজব করতো। ছেলেপেলেরা মাঠে খেলতো, মেয়েরাও খেলতো উঠোনে, দড়ি, গোল্লা ছুট, কুমির বরফ পানি, বিভিন্ন খেলা খেলতো। কিন্তু এখনকার দিনের মানুষের সেই সুযোগটা নাই। শহরের দিকে আমাদের মনে আছে আমরা হচ্ছে গিয়ে বিকালবেলা মাঠে খেলতে যেতাম অথবা এলাকার মধ্যে ক্রিকেট খেলতাম। এলাকার মধ্যে ক্রিকেট খেলে কত মাইর খাইছি, কত বাড়িওয়ালার গ্লাস ভেঙে ফেলছি, এটার জন্য জরিমানা দিতে হয়েছে, পরে বাপ মায়ে পিটাইছে। কিন্তু এখনকার বলাবেন আমি দেখি এলাকায়ও খেলে না, মাঠেও খেলে না। মাঠগুলো হয়ে গেছে প্রেমিক প্রেমিকাদের মানে হচ্ছে গিয়ে ডেটিং প্লেস, আর হচ্ছে গিয়ে পরিত্যক্ত জায়গা। কিছু নেশাখোরেরা বসে থাকে রাত্রেবেলা, গাঁজা গুজা খায়, নেশা করে। এই হচ্ছে গিয়ে আমাদের বাংলাদেশের বিনোদনের অবস্থা। তো এই কারণে মানুষ বিনোদনের রাস্তা খুঁজে নিছে দুইটা। এক নাম্বার হচ্ছে যে যদি কোনো মানে সবসময় হচ্ছে গিয়ে তারা বিনোদনের রাস্তা যেটা বলে, এক নাম্বার হচ্ছে গিয়ে তারা ফুড রেস্টুরেন্টে যায়, আর দুই নাম্বার রাস্তা হচ্ছে গিয়ে এই যে এরকম রাস্তা মহাসড়ক হইলে সেখানে একটু যার গাড়ি আছে, যার মোটরসাইকেল আছে, তারা বিনোদনে যায়। এখন যার মোটরসাইকেল অথবা গাড়ি নাই তারা তো এই ধরনের রাস্তায় আসতে পারে না। তারা বিনোদনের রেস্টুরেন্টে অথবা সিনেমা আসলে, নতুন সিনেমা বাইর হইলে, এখন বাংলাদেশের কিছু মুভি বাইর হচ্ছে, ভালো ভালো মুভি বাইর হচ্ছে, যেমন দাগি, তারপরে যে শাকিব খানের গেল লিচুর বাগানে বন্ধুকে দিল বেড়া। তো এই যে এই গানগুলা, তাণ্ডব, এই সেই যেগুলো বাইর হইছে, এগুলার কারণে মানুষজন একটু বিনোদন পাচ্ছে, কিন্তু আসল বিনোদন কিন্তু হারায় গেছে। একটা মানুষের সাথে মানুষের সামাজিকতা, সেই জিনিসগুলো হারায় গেছে। ছেলেপেলেগুলো সব ফার্মের মুরগি হয়ে গেছে, ঠিক আছে। সারাদিন বসে ওই যে কম্পিউটারে গেমস খেলে, PS5 PS4। আমার PS5 আছে, আমার PS4 আছে। আরে বেটা, আমরা ছোটোবেলায় বলতাম আমার কাছে 5টা লাটিম আছে, আমার কাছে 50টা মার্বেল আছে, হ্যাঁ, এরকম আমরা বলতাম। তো এখন তো তারপরে যে ইয়ো আছে আমার কাছে 10টা। এই যে এগুলো ছিল আমাদের বিনোদন। আর এখনকার বাচ্চা কাচ্চারা বলে আমার কাছে PS5 আছে, আমার কাছে PS4 আছে, হ্যাঁ, আমি ফিফাতে ওই দিন 3-1 বলে জিতছি। এইগুলোই হচ্ছে এখনকার পোলাপাইনের বিনোদন। সব পোলাপাইনের হাতে হাতে মোবাইল, সারাদিন ইউটিউব দেখে, ফেসবুক দেখে। অবশ্য কথা কয়ে লাভ নেই, আমি নিজেও দেখি, আমি নিজেও ইউটিউব দেখি, ফেসবুক দেখি। যুগটাই দেখার এই আর কি, কোনো বিনোদন নাই। তাই আমিও বিনোদন নিতে শেষমেশ আমার নতুন বাইকের সাথে, আমার এই নতুন ঘোড়াটার সাথে বিনোদন নিতে আমি আইসা পড়ছি পূর্বাচলে। একটু ফ্রি রাইডে দিলাম। বাইকটা ব্রেকিংয়ে আছে, মাত্র 133 কিলো চলছে। হ্যাঁ, বাইকটা 1000 কিলো পর্যন্ত খুব সফটলি রান করতে হবে। এর মধ্যে 18 তারিখ আমার একটা বান্দরবন ট্যুর আছে। আমার টার্গেট তার আগে 600 থেকে 700 কিলো চালায়া ফেলা, যার ফলে ব্রেকিংয়ের কাছাকাছি চলে যাব। আর আমি এখন 5000 RPM-এর উপরে যাচ্ছি না এবং রাফ রেভ করছি না। আমি খুব ধীরে ধীরে জেন্টেল রেভ করছি, PGMFI এর মজা নিচ্ছি। PGMFI এখন আমাকে ভাবছে আমি একটা বোকা শোকা রাইডার, খুব ধীরে সুস্থে চলি। আমি আসলেই ধীরে সুস্থে চলি। PGMFI এটা ভাবলেই আমার জন্য ভালো। ফুয়েল এফিসিয়েন্সি পাইতে আমার ভালোই লাগে। পূর্বাচলে আইসা, এই রাস্তাটাতে আইসা আমার খুব ভালোই লাগতেছে। ফ্রি রোড। তবে আমি ওভার স্পিডে বাইক চালাই না। আমি সবসময় আমি দেশের আইন ব্যবস্থাকে সম্মান প্রদর্শন করি এবং মহাসড়কে 80-র উপরে বাইক চালানো নিষেধ। আমি 80-র উপরে বাইক আসলে কখনোই চালাই না। কালে ভদ্রে অল্প সময়ের জন্য, ধরেন 5-6 মিনিটের জন্য, 2-4-5 মিনিটের জন্য 80 ক্রস করি। এই আই এম নট আ রাশ রাইডার। সেফটি ফার্স্ট, ক্রুজিংয়ের মজা ফার্স্ট, এটাই হচ্ছে আমার নীতি। ভালোই লাগতেছে। আজকে তেমন একটা রোদও নাই। দেখেন সূর্যি মামা মেঘের কোলে আড়াল হয়েছে, তো ভালোই লাগতেছে।
আপনাদেরকে সবসময় মনে রাখতে হবে, যে সমস্ত হাইওয়েতে বাইক চালানোর সময় কিছুক্ষণ পরই আপনারা এই যে রিয়ার মিররগুলোতে লক্ষ্য রাখবেন, কারণ যে কোনো সময় গাড়ি আসতে পারে। আর রিয়ার মিরর কিন্তু পুরোটা কাভার করে না, ব্লাইন্ড জোন থাকে। সো ইউ হ্যাভ টু বি কেয়ারফুল। এবং আমার যেটা মনে আছে, পরীক্ষা দেওয়ার সময় 6 সেকেন্ড না জানি 10 সেকেন্ড অথবা 8 সেকেন্ড এই সময় পর আপনাকে তাকাতে বসে লুকিং মিররে। তা আপনি এই লুকিং গ্লাসগুলোতে তাকাবেন, তাকায় কিছুক্ষণ পর দেখবেন যে পিছন থেকে গাড়ি আসে কি না। সো কন্টিনিউয়াসলি তাকানোর ফলে ওই যে একটা গাড়ি যখন আসবে আপনি দেখতেছেন, কিছুক্ষণ পরে নাই হয়ে গেলে তার মানে আপনি বুঝে যাবেন সে হচ্ছে ব্লাইন্ড স্পটে আছে। এটাই হচ্ছে রুলস, গোল্ডেন রুলস ফর ড্রাইভিং। সতর্কতার সহিত বাইক চালাতে হবে, এটাই হচ্ছে প্রথম প্রায়োরিটি হওয়া উচিত। আর কিছু ইউটিউবার আছে যারা হচ্ছে কি স্পিডকে ফোকাস করে, তারা তরুণ বয়স, রক্ত গরম, তো তারা স্পিডকে ফোকাস করে, বাট স্পিডটাই সব না। যাক, ক্রুজিংয়ের মজা শেষ, এখন বাসার দিকে চলে যাচ্ছি।